আজকে আমি আলোচনা করব মাথায় উকুন অর্থাৎ লাইস নিয়ে। বেশিরভাগ বাচ্চারাই যখন স্কুলে যাওয়া স্টার্ট করে অথবা সমাজে যখন মেলামেশা স্টার্ট করে তখনই বাচ্চার মাথায় উকুন আসে, আর উকুন একটা মাথা থেকে আরেকটা মাথায় আসে। সেই কারণেই মাথায় উকুন এলে মাথার চিরুনি, বালিশের কভার, গামছা রেগুলারলি ক্লিন করা উচিত, আর একে অপরেরটা ব্যবহার না করাই ভালো। মাত্র একদিন উকুনের তেল বা ওষুধ দিলেই উকুন পুরোপুরি যায় না, কারণ উকুনের একটা চক্রাকার সার্কেল চলতে থাকে। যেমন এই ছবিতে দেখতে পাচ্ছ, প্রথম দিনে ডিম পারবে, তারপরে 6 নম্বর দিনে এই ডিম থেকে বাচ্চাটা বেরোবে, 8 নম্বর দিন, 11 নম্বর দিন, 16 নম্বর দিনে উকুন বেড়ে উঠবে, আর 17 নম্বর দিনে ডিম ফোটানোর জন্য রেডি হবে, আর একসঙ্গে 8টা ডিম পারে। এইভাবেই উকুন বাড়তে থাকে। সেই কারণে উকুন পরিষ্কার করতে হবে প্রতি 5 দিন পর পর, আর এটা টানা 1 মাস ধরে করতে হবে। মাথায় তেল লাগিয়ে উকুনের চিরুনি দিয়ে এই উকুনগুলো বার করতে হবে। এই উকুন থেকেই মাথার স্ক্যাল্পে মারাত্মক ইনফেকশনও হতে পারে, যার ফলে মৃত্যু অবধিও ঘটতে পারে। এরকমই ঘটেছিল পুরীতে একটা বাচ্চা মেয়ের সঙ্গে, যার নাম ছিল লক্ষ্মীপ্রিয়া সাহু। আমরা মায়েরা একদমই চাই না যে বাইরের কেমিক্যালযুক্ত উকুন মারার তেল বাচ্চাদের দিই, সেই কারণে আমি ঘরেই বানিয়ে ফেলেছিলাম এই ভেষজ তেলটি। এর জন্য লাগবে রসুন, আদা, পেঁয়াজ, নিম পাতা আর কর্পূর, আর সাথে লাগবে সর্ষের তেল। প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নেব, যতটা লাগবে। তারপর এই যে আদা, রসুন, পেঁয়াজ, নিম পাতা, এগুলো সব কটাকে থেতো করে নেব, যাতে এর থেকে আমি রস বের করতে পারি। এটাই তেলের মধ্যে মিশিয়ে নেব। সর্ষের তেল, পেঁয়াজ, রসুন, কর্পূর, আদা, এগুলোর ঝাঁজে উকুন প্রায় নিস্তেজ হয়ে যাবে। দেখো, রসটাকে এইভাবে তেলের মধ্যে নিংড়ে নিলাম। এরপর এর মধ্যে কর্পূরও দিয়ে দেব। দেওয়ার পরে সবগুলোকে একসঙ্গে গুলে একটু উষ্ণ গরম করে নেব তেলটাকে। এবার এই উষ্ণ গরম তেলটা বেবির মাথায় ভালোভাবে স্ক্যাল্পে লাগিয়ে দেব এবং 15-20 মিনিট এইভাবেই রেখে দেব। তারপরে একটা উকুন মারার চিরুনি দিয়ে আঁচড়ে নেব। এইভাবে এই তেলটা আমি প্রতি 5 দিন পর পর দিয়েছিলাম 1 মাস ধরে, আর এই তেলটা দেওয়ার পরে উকুনের নড়াচড়া প্রায় কমে যায় এবং চিরুনি দিয়ে সহজেই বেরিয়ে আসে। এরপর যে কোনো বেবি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করিয়ে নিতে হবে। ভিডিওটা ইনফরমেটিভ হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ।